সবাইকে শুভ সকাল, ওয়েলকাম আমার চ্যানেলে। অনেকদিন বাদে ভিডিও আপলোড করছি। আমার মাঝখানে অনেকগুলো ভিডিও রেডি হয়ে রয়েছে, কিন্তু আমার ছাড়ার ইচ্ছা হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী। তো আমার ভদ্রেশ্বরের যে বুড়িমা আছেন, তো তার কাছে আমার একটু পুজো দেওয়ার একটা ইয়ে ছিল, তো সেই জন্য আমি পুজো দেবো আজকে নবমীর দিনে। তো যাব, আমার শাড়ি দিয়ে একটু পুজো দেওয়ার ব্যাপার ছিল। তো সব কিছুই রেডি আছে, আমি রেডি হয়ে গেছি। এবার আমি 8টার সময় থেকে পুজো শুরু হবে, 7:30 মতো বেজে গেছে, আমি অলরেডি লেট। তো যাব, গিয়ে পুজো দেবো। তো তোমাদের সঙ্গে কম বেশি যতটা হয় শেয়ার করব। তবে কি বলো তো, এখানে মায়ের একটা তো অন্য ব্যাপার আছে, যে মাকে বরণ করে ছেলেরা, এটা অনেকেই হয়তো জানেন। আমার চ্যানেলেও আপলোড রয়েছে গত বছর বা 2-3 বছর আগের। এরকম সাইডের কথাগুলো ইগনোর করবেন, কারণ হচ্ছে আমার ছেলে খুব ছোট, তো ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের প্রত্যেকের সময় চলে যায়, তো সেই জন্য আর কি। যাই হোক, তো আমি এখন পুজো দিতে বেরাবো, আর কম বেশি শেয়ার করবো যে ওখানে কীরকম কী ভিডিও যেটুকুনি করতে পারি। আসলে কি হয়, এই পুজো টুজো দেওয়ার টাইমে না এত ব্যস্ততা থাকে যে আলাদা করে কোনো কিছু ঠিক ভিডিও বা কিছু করে ওঠা হয় না। তো তবু আমি চেষ্টা করবো আমার মতন করে যেটুকুনি আমি শেয়ার করতে পারি। আর ছোট বাচ্চা, তো ছোটো বাচ্চাকে রেখে যাওয়া, খুব তাড়াতাড়ির মধ্যে যাওয়া, খুব তাড়াতাড়ির মধ্যে আসা, ওই জন্য ভিআইপি লাইনের একটা টিকিট কাটতে আমি বাধ্য হয়েছি, যেটা আমি পছন্দ করি সাধারণের মধ্যে ওইভাবে গিয়ে দিতে, কিন্তু আমাকে কাটতে হয়েছে, কারণ অত গরম জল ছিল, বুঝলেন তো। গরম জলটা আমার ছেলে বারবার ধরতে যাচ্ছিল। তো কিছু শাড়ি দিয়ে এরকম আমার পুজো দেওয়ার রয়েছে, যেটা বলছিলাম। তো আমি পুজো দেওয়ার যেটুকুনি পারবো সেইটুকুনি ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করব। আসলে হ্যাঁ, ছেলে ছোট, তো ওই জন্য আর কি এই সমস্ত কিছু আমার হয়ে ওঠে না, চাইলেও আমি করতে পারি না যে একটু ভিডিও ঠিকঠাক করে করি বা কিছু, সেগুলো ছেলেকে নিয়ে হয় না। মনে হয় কোথাও গেলে কতক্ষণে তাড়াতাড়ি বাড়িতে আসবো, কারণ ও ছোটো, যাতে ওকে সবাই দেখুক, তবু নিজস্ব একটা দায়িত্ব থাকে, ওই জন্য সব কিছু করে ওঠা হয় না। তো আর তার মধ্যে হচ্ছে আমার ছেলে, এখনকার সব বাচ্চারাই কম বেশি প্রচণ্ড দুষ্টু, আর আমার ছেলেকে নিয়ে আর কি বলবো, সে হচ্ছে একটা তুফান যাকে বলে। বাবা বাবা ভিডিও, মা এদিকে আসো, এদিকে আসো। না, মাম্মা না করেছে। এই যে ছোট্ট পাখি, আমার ছোট্ট গুলুগুলু, আমার ছোট্ট শোনো, দেখতেই বলেন, ঠিক আদরটাও ঠিক করে করতে দেয় না। কি করবে? করবে। আচ্ছা, এই যে আমরা রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ডও রেডি হয়ে যাচ্ছে উইথ চশমা। আমরা রেডি হয়ে গেছি, এবার হচ্ছে জিনিসপত্র যেগুলো গোছানো আছেই, এবার আমরা বেরিয়ে পড়বো। আর যেটুকুনি আমার তোমাদের সঙ্গে শেয়ার করার করতে পারবো, সেইটুকুনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমাদেরকে তো প্রথমে একটু বললাম ভিডিওতে যে আমি পুজো দিতে যাব বুড়িমার কাছে, তো মানসিক আছে। তো মানসিকের জন্য কিন্তু আমি এই শাড়িটা কিনে নিয়েছি, আমার তরফ থেকে মাকে দেওয়ার জন্য। আর আমার মা এই শাড়িটা কিনেছে, মায়েরও মানসিক ছিল, কিন্তু আমার মা যেতে পারছে না, কারণ হচ্ছে মা একটু শরীরটা খারাপ, আর ছেলেকেও দেখতে হবে। তাই আমি এখানে শাড়িগুলো কিন্তু নিয়ে নিয়েছি, আর এখানে ফল নিয়ে নিয়েছি। আমি এখানে আমারটা আর মায়েরটা আর আমার ছোটো মাসিরটা নিয়ে যাচ্ছি। আমার বড়ো মাসিও যাবে পুজো দিতে, তবে কিছুক্ষণ বাদে। এখানে আমি আর আমার বর চলে যাচ্ছি টোটো ধরবো বলে রাস্তায় হাঁটতে খানিকটা, দিয়ে এরপর আমরা টোটোতে উঠে একবারেই সোজা বুড়িমার কাছে আর কি চলে যাব। তেঁতুলতলা মা, বুড়িমা হচ্ছে তেঁতুলতলায়। তো এই যে দেখুন, আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি, যেহেতু আমি আলাদা করে টিকিট কেটে পুজো দিয়েছি, তাই। তো পুজো দেওয়ার পরে এই দেখুন আমি বাড়ি ফিরছিলাম, ওই সময় দেখছি যে মায়ের এই জায়গাটায় দেখুন কত ভিড়, কত লোকের সমাগম। অনেকেই কিন্তু দণ্ডি কাটতে মায়ের কাছে পুজো দিতে এসছে। দেখুন আমার মতন অনেকেই কিন্তু আছেন। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, মানসিক করেছেন, পূর্ণ হয়েছে। পূর্ণ তো হবেই, মন থেকে মায়ের কাছে যদি কিছু চাওয়া যায় তা অবশ্যই পূর্ণ হবে, এক না একদিন তো হবেই।
তো আমারও হয়েছে, তাই জন্যই কিন্তু আমার পুজো দেওয়া। আর এখানে যত মানুষজন এসছেন দূর দূর থেকে পুজো দিতে, তারা কিন্তু প্রত্যেকে এই কারণেই এসছে যে তাদের কোনো না কোনো মানসিকতা পুজো পূর্ণ হয়েছে, তাই জন্যই পুজো দিতে এসছে। খুবই জাগ্রত এই মা। আসলে মন থেকে যেই মার কাছেই যাওয়া হোক না কেন, পূর্ণ কিন্তু হয়। তো এবার আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখুন তাও কত লাইন, তাও এখন সকাল 8:30 মতন বাজে, কত লাইন, কত ভিড়। মানে এরকম 3টে লাইন এরকম হয়েছে। এত ভিড়, এত লাইন, এভাবে দাঁড়িয়ে কিন্তু সকলে কষ্ট করেই পুজো দিচ্ছে মায়ের কাছে। তবে আমার পুজোটা তাড়াতাড়ি হয়ে গেল, আমার ছেলেটা ছোটো তো, ওই জন্য আমি তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি ফিরছি এভাবেই। তো আমি সেটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম, একটু ভিডিও করে নাও, এইটুকুনি অন্ততপক্ষে আমি একটু দেখাতে পারবো। মানে আমি তো সেরকমভাবে কিছুই ভিডিও করিনি। ভিতরে পুজো দিতে ঢুকলে না আর কিছু মানে করা হয় না, মানে কোনটা সামলাবো বুঝে উঠতে পারি না। তখন আমি একটু নার্ভাস হয়ে যাই যে কোন মানে পুজো দেবো, এই করবো, সেই জন্য আমি আর ভিডিও কিছু করতে পারি না। যে এইটুকুনি করে দেওয়ার আমার বরই করে দেয় একটু, নালে আমি ঠিকঠাক করে করতেও পারি না। তো যাই হোক বন্ধুরা, জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন কিন্তু আমি পুজো দিয়েছি। আবার কিছু ভিডিও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা।